তোমার এই মুহূর্তে বাঁচা উচিত না। যখন লোকজন আমার কাছে এসে এই সব ব্যাপারে কথা বলে, বর্তমান ক্ষণে বাঁচো ইত্যাদি, আমি বলি এগুলোকে এড়িয়ে চলো। একদমই এই মুহূর্তে বেঁচো না। দেখো তুমি কিভাবে জীবন কাটাচ্ছ, আর তোমার আগামীকে নিয়ে অবশ্যই ভাবো। কারণ যেভাবে তুমি কাজ করছো, যেভাবে জীবন কাটাচ্ছ, যেই ধরনের মন তোমার হয়ে রয়েছে, এগুলো সর্বদাই তোমাকে সমস্যায় ফেলছে। শুধু আজ সমস্যাটা খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। এখন ভবিষ্যতের দিকে তাকাও। আর যদি তোমার দেখার সামান্যটুকুও ক্ষমতাও থাকে, তাহলে দেখতে পাবে তুমি ধীরে ধীরে একটা খাদের কিনারার দিকে এগিয়ে যাচ্ছ। যখন বুঝবে যে তোমার কর্মের পেছনে কামনা কাজ করছে, মানে তুমি যা করছো সেটা কামনা দ্বারা চালিত, তখন অবশ্যই ভবিষ্যতের কথা ভাবতে হবে এবং নিজেকে জিজ্ঞেস করতে হবে এর পরিণাম কি হতে পারে। যে কোনো অত্যন্ত গুরুত্বপূর্ণ বা খুব খুব পবিত্র কিছুর প্রতি নিবেদিত থাকে, সে নিজের থেকেই এই মুহূর্তে বাঁচতে শুরু করে দেয়। তখন তাকে এটা আলাদা করে শেখাতে হয় না। তখন বর্তমান ক্ষণে বাঁচাটা কোনো লক্ষ্য নয়, বরং একটা সহজ পরিণাম হয়ে যায়। আসল লক্ষ্য এমন কিছু সেবায় নিজেকে নিয়োজিত করা যা ভীষণভাবে প্রেমপূর্ণ।